অনেক পথ পার হয়ে অনেক নদী রক্ত বিলীন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বাংলাদেশের মানুষ 17 বছর হাবুডুবু খেয়ে একটা নতুন পথ পেয়েছে এবং এই নতুন পথ ধরে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এই আশায় আছি। কালকে একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম আজ সন্ধ্যায় তারেক রহমানের ড্রাইভিংয়ে ম্যাডাম খালেদা জিয়া তার পুত্রের বাসায় যাবে। সত্যি রাত 9টার সময় জানতে পারলাম ওনার বাসায় উনি পৌঁছে গেছেন। তাহলে আমরা আশান্বিত। আমরা যে বিপদে ছিলাম, আপনাদের অশেষ দোয়া, আল্লাহর কাছে কান্নাকাটি, ম্যাডামকে একটু সুস্থর দিকে নিয়ে যাচ্ছে, উনি বাসায় ফিরতে পেরেছেন। এই পরিবারটির মতো বাংলাদেশে আরেকটি পরিবার আছে কিনা বুঝা এবং বলা মুশকিল, যে এত নির্মম অত্যাচার এই বাংলাদেশের মানুষকে ভাগ্যে ফেরানোর জন্য তার পরিবারকে সহ্য করতে হয়েছে। যেমন একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়ে বাংলাদেশকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দিয়ে গেছেন, তার সুযোগ্য স্ত্রী পরবর্তীতে হাল ধরে বাংলাদেশকে একটি সুষ্ঠু সঠিক জায়গায় নিয়ে গিয়েছিলেন। তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশ চলছে। যদিও এই দেশে একটি সরকার রয়েছে, প্রকৃত অর্থে অদৃশ্যভাবে মূলত বাংলাদেশের সারা আনাচে কানাচে বিএনপির মানুষেরাই দায়িত্ব নিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা, মানুষের মর্যাদা এবং যে কোনো ধরনের অরাজকতা থামিয়ে দিয়ে রাষ্ট্রকে তিল তিল করে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে যখন আমরা ক্ষমতায় আসব, তখন আমরা প্রকৃত শক্তি ব্যবহার করতে পারবো এবং সঠিক দিকে আমরা দেশকে নিয়ে যেতে পারবো। আজকে একটি কথা বলতে চাই, শেখ হাসিনা প্রায় 2000 লোককে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই শুধু 15 দিনে। তার আগে কত কিছু হয়েছে সেই কথা ফিরিস্তি এখন আর সন্ধ্যাবেলায় দেওয়া যাবে না। হয় বাংলাদেশে এসে তাকে মামলা ফেস করতে হবে, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে মহান রব্বুল আলামিন যেখানে তাকে গুজে রাখবে সেখানেই তাকে থাকতে হবে। সে বাংলার মাটিতে ঢুকতে পারবে না। আমাদের পাশের একটা দেশ ফিলিপাইন, সেখানে একটা প্রেসিডেন্ট ছিল মার্কোস। এই শেখ হাসিনার মতো দেশে উৎপাত, সন্ত্রাস, সব রকমের জ্বালা যন্ত্রণা করে একদিন হাসিনার মতো ফিলিপাইন থেকে পালিয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, তার সম্পদের পাহাড় এমন ছিল যে পৃথিবীর মধ্যে হয়তো সেই সবচেয়ে বেশি ধনী। এত দুর্নীতি এবং বজ্জাতি করে মানুষকে একটা কঠিন সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। তারই একটি উদাহরণ আমাদের এই শেখ হাসিনা। এই ভদ্রলোক যখন মারা যায়, তার স্ত্রী ম্যান্ডেলা বলেছিল ওই দেশের মানুষকে যে আমার স্বামীকে শুধুমাত্র ফিলিপাইনে তার লাশটা দাফন করার সুযোগ দেন, আমাদের যা সম্পত্তি আছে সবকিছু ফিলিপাইনের রাজকোষে নিয়ে যান। ও দেশের মানুষ মেনে নেয় নাই। একইভাবে শেখ হাসিনার তাই হবে। সে বাংলার মাটিতে তার কবর হবে না এবং তাদের এই দেশে আসার কোনো সম্ভাবনা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের এই মহান নেতা কুকুর রহমান সরকারের রোষানলে, সরকারের নির্যাতনে স্ট্রোক হয়ে মারা গেছেন। আমরা তার 10ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার জন্য এসেছি।
সবার সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিন যেন বাংলাদেশ সঠিক পথে থাকতে পারে, আমরা সবাই মিলেমিশে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। তারেক রহমানের যে উদ্দেশ্য এবং আদর্শ, ম্যাডাম খালেদা জিয়ার যে উদ্দেশ্য এবং আদর্শ, সেই মোতাবেক একটা বাংলাদেশ গড়তে পারি। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়া, জনগণ যাদেরকে ক্ষমতায় বসাবে তারা যেন বাংলাদেশ পরিচালনা করে।